বাহাত্তরটি, ওই যে হাতে বাহু তুলে বাহুর হেলন দোলন দেখি হাতির শুণ্ড কিসে লিখি। হাতি যেমন সুর দোলায়, তার দোলানো তো কত মধুর দেখায়, হাতির সুর দোলানো দেখতে কত ভালো লাগে না? বলে মহাপ্রভুর ওই বাহুর হেলন দোলন হচ্ছে হাতির সুন্দর দোলানোর থেকেও সুন্দর। বাহুর হেলন দোলন দেখি হাতির শুণ্ড কিসে লিখি। ওই দুটি বাহু তুলে দোলাতে দোলাতে যখন যাচ্ছেন, আবার ওই যে পূর্বে একটি ভাব ছিল ত্রিভঙ্গ ভঙ্গি রূপম বেনুরন্দ করঞ্চিত, প্রথম থেকেই তো বাঁকা। আর সেই বাঁকা মানুষটা যতই সোজা মানুষের ভিতরে ঢুকুক, কুকুরের লেজ যতই সোজা করে দেন, ও তো ঘুরে ফিরে বাঁকাই হয়ে যাবে, এর তো স্বভাব যাবে না। সে জন্মে বাঁকা ছিল ত্রিভঙ্গ, এ জন্মে তো সর্বাঙ্গই বেঁকে গেল, কেন বাঁকবে না? অমন রাধা প্রেমটের বোঝাটা যদি কারোর মাথায় থাকে, তার তো অঙ্গের অঙ্গ ভঙ্গিটাই বাঁকা। সে জন্মে তো, সে যুগে তো দাঁড়িয়ে তিনটে ভঙ্গ বাঁকা করে দাঁড়াতেন, ত্রিভঙ্গ ভঙ্গি রূপম বেনুরন্ধ করাঞ্চিতম। এবং এ জন্মে দেখে মনে হচ্ছে আর তিনটে অঙ্গ নয়, সর্বাঙ্গই ভেঙে গেছে, পুরো অঙ্গটাই বাঁকা। বাহুর হেলন দোলন দেখি হাতির শুণ্ড কিসে লিখি, রূপ দেখিতে ভুবন মূরছা। সখী মইনু মইনু সই দেখিয়া গৌরাঙ্গ ঠাম, ওই দাঁড়ানোটা দেখেই পাগল হয়ে যাচ্ছি, আর কি বলবো। আর ওই দাঁড়ানোর এমন ভঙ্গি, জেলে কিভাবে জাল ফেলবে তার দাঁড়ানোর আটঘাট দেখলেই বোঝা যায় এর জাল ফেলার কায়দাটা, তাই কি না? যদি জেলে ভালো পোক্ত না হয়, ওই জাল ফেলার, খ্যাবলা জালটা ফেলার আটঘাটটা দেখেই বোঝা যায় এ কতটা পোক্ত জেলে। আর মহাপ্রভু তো একটা পাকা জেলে, সে তো বারংবারই মাছ ধরতে পারবে। সখীরা নাগরীরা বলছেন এমন ভাবে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে জালটা এমন ভাবে ফেলেছে আর কোনো মাছ বাদ যায় পড়বার জন্য। দেখিয়া গৌরাঙ্গ ঠাম, শুধু তো আমার দেহ নয়, বোধিতে যুবতী, বলে এমন জাল ফেলার ধরন, তার জাল বেছানোর ধরন নাগরী জানিস। মাছির তো, জেলের তো তাও মনে দয়া মায়া আছে, মাছটাকে ধরে তুলে দেখার পরে যেটি ছোট মাছ সেটাকে আবার পুনরায় ছেড়ে দেয়, যেটা উপযুক্ত সেটা নিয়ে গিয়ে কেটে রান্না করে। আর এই জেলের তো কোনো রকম দয়া মায়াই নয়, জালে একবার পড়ে গেলে নিশ্চিত করণে মৃত্যু হবেই। বোধিতে যুবতী গরলোক বিধি, কামেরও উপরে কাম। কাম দেখতে দেখে তো সবাই মোহিত হয়, এ যেন কামের উপরেও কাম। বোধিতে যুবতী।